আগামী ২৬ থেকে ২৭ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উড়িষ্যা, বাংলা ও বাংলাদেশের আশেপাশের এলাকায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, একেবারেই বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ তৎস বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা পশ্চিমবঙ্গ সহ আশেপাশের এলাকার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে ও টানা ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে সরাসরি একবার দেখে নেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রথমেই চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে যে ওয়ার্নিং আপডেট করেছে সেটা একবার দেখে নিচ্ছি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে উত্তরবঙ্গের জেলার জন্য, আগামী 22 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করা হয়েছে। এইবার দেখে নিচ্ছি গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল যে ওয়ার্নিং ইতিমধ্যে রয়েছে পুজোর আগেই, তাতে দেখা যাচ্ছে একেবারেই পুজোর মুখেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। যে আপডেট ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে তাতে দেখা যাচ্ছে আগামী 24 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির সতর্কতা আপডেট দিল। কিন্তু কোন কোন জেলাতে রয়েছে এই সতর্কতা আর কোন কোন জেলাতে রয়েছে বৃষ্টিপাত, সবই বিস্তারিত জানিয়ে দিচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। যদি একবার দেখে নেই রবিবার 21 তারিখ এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট, সেখানে কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের যে জেলা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট প্রকাশ করেছে, আপডেট দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আগামী 26 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাজ, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা এবং মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই রয়েছে লাইট টু মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবার একবার দেখে নিচ্ছি 21 তারিখ অর্থাৎ রবিবার সেখানে কোন কোন জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে। সেজন্য চলে যাচ্ছে যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে, একাধিক জেলাতেই রয়েছে সতর্কবার্তা, যেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। একেবারে কোস্টাল এরিয়ার যে ডিস্ট্রিক্ট 2 পরগনাজ, সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া। সঙ্গে রয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। যদি দেখে নেই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, একেবারে রবিবারের যে আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সকাল থেকেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদা, এই জেলাগুলিতে রয়েছে একেবারে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামী সোমবারের যদি আপডেট একবার দেখি, তাতে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। সাউথ 24 পরগনাজ এবং পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলার উপর রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা। যদি উত্তরবঙ্গে দেখি তাহলে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। একেবারেই পুজোর মুখেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবারও বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যেখানে বৃষ্টিপাতের আপডেট কোথায় কি রয়েছে। যদি একবার দেখে নিই একেবারে রবিবারের সকালের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে কোস্টাল এরিয়ার যে ডিস্ট্রিক্ট
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ একেবারে ব্যাপক দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলিতে। একেবারে ভোরবেলার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ সহ হাবড়া, এদিকে রয়েছে বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা সহ উপকূলবর্তী জেলাগুলিতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। বেলা বাড়ার সাথে সাথে একবার দেখে নিচ্ছি সেখানে দক্ষিণবঙ্গের কোথায় কি বৃষ্টিপাত হয়েছে। সকাল 8টার যে আপডেট, সেখানে কিন্তু কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। একেবারে সরাসরি চলে যাব দুপুরের পর বৃষ্টিপাতের আপডেট, সেখানে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার আপডেট রয়েছে। একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে। বাকি পূর্ব মেদিনীপুরে কন্টাই, দীঘা, জলেশ্বর, বেল্লা এই সমস্ত হলদিয়া জায়গাগুলোর উপর ব্যাপক প্রভাব পড়বে। একেবারে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টিপাতের একবারে লাইভ আপডেট। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, খড়গপুর রয়েছে, বলরামপুর, জামশেদপুর, ঝাড়সুগদা এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগ। যদি একেবারে 4টের দিকে চলে যায়, তাতে কিন্তু বর্ধমানের কিছু অংশ নিয়ে সঙ্গে রয়েছে চন্দননগর, হুগলি এই যে জায়গা, এই জায়গাগুলোর উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। একেবারে দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা সঙ্গে রয়েছে বর্ধমান, কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে, এবং কলকাতাতেও রয়েছে একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। এবং উত্তর চব্বিশ পরগনা, চাকদা, বনগাঁ, যশোর সঙ্গে বারুইপুর, উলবেড়িয়া, হাবড়া, কলকাতা এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারেই রবিবারের সকাল থেকে রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। একেবারে সন্ধ্যাবেলার কাছাকাছি যদি চলে যায় মহালয়ার দিন, সেই মহালয়ার দিনে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। একেবারে সকাল থেকে রাত্রি অবধি রয়েছে এই আবহাওয়া। যদি একবার চলে যাই সোমবারের সকাল, আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। সোমবারের সকালের দিকে সেভাবে বৃষ্টি নেই, কিন্তু বিকেলের পর থেকে রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। রয়েছে কোস্টাল এরিয়ার বৃষ্টিপাত, সঙ্গে রয়েছে পশ্চিমাঞ্চলের জায়গাগুলিতে রয়েছে বৃষ্টিপাত। পুরুলিয়া, এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাতে রয়েছে ব্যাপক দুর্যোগ। তো একবার চলে যাই আজ সারাদিন কোথায় কত বৃষ্টিপাত হয়েছে সেটা একবার দেখে নিচ্ছি। 5:30টার যে আপডেট, তাতে লক্ষ্য করা যাচ্ছে 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুর সঙ্গে দমদম, 30 মিলিমিটার, 31 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়া, 31 মিলিমিটার কৃষ্ণনগর, 64 মিলিমিটার রয়েছে হলদিয়া, 16 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলাইকুণ্ডা, বাকি সাগরদ্বীপ 16 মিলিমিটার। অর্থাৎ বিকেলের পর যে আপডেট, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের জায়গায় জায়গায় একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও লক্ষ্য করা গিয়েছে, এবং সকালের দিক থেকে সেভাবে বৃষ্টি ছিল না। 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে কন্টাই, বাকি 36 আসানসোল, এবং উত্তরবঙ্গের জেলাগুলি যদি ভাবি, তাতে মালদাতে 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 9 মিলিমিটার দার্জিলিং, বালুরঘাট 10 মিলিমিটার। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর মুখেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং লাইভ কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে পুজোর মুখেই রয়েছে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া। আজ অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।